আনন্দপুরেই 4 দিন আগে খুন হয়েছিলেন প্রমোটার। ভর সন্ধে তাকে বাড়ির সামনে কুপিয়ে খুন করে 3 জন দুষ্কৃতী। সেই ঘটনাতেও 4 দিন পেরিয়ে গেল, এখনো অধরা মূল অভিযুক্ত। হিন্দল দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, আনন্দপুরে কিছুক্ষণ আগে তুমি দেখছিলে নিশ্চয়ই ময়ূক যে ঘটনার কথা বলছিল, 2 দিন হয়ে গিয়েছে, এখনো মূল অভিযুক্ত অধরা। যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে, সেই আনন্দপুরেই প্রমোটার খুনের পর 4 দিন পার, মূল অভিযুক্ত এখানেও অধরা। একেবারেই দেখো, আনন্দপুর রয়েছে আনন্দপুরে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। তোমাকে বলে রাখি, ময়ূক যে ঘটনা দেখালো পাঞ্চালায় যেভাবে তাণ্ডব, সেখানে যেমন মূল অভিযুক্ত অধরা। 2 দিন আগে এই ঘটনা ঘটেছে, ঠিক তারও আর 2 দিন আগে, অর্থাৎ কিনা মোট 4 দিন আগে যে ঘটনা ঘটে, আজ 5 দিন চলছে, যে প্রকাশ্য রাস্তায় একজন ব্যক্তিকে কুপিয়ে খুন করা হলো, চপার দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো কোথায় না আনন্দপুর থানার অন্তর্গত তপসিয়া রোডে জড়িবুটি গলির কাছে। প্রমোটার, যার নাম আরিফ খান, তাকে রীতিমতো 3 জন দুষ্কৃতী, যাদের মধ্যে মূল অভিযুক্ত হচ্ছে আব্বাস, সেই আব্বাস সাথে জাকির আলী এবং তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিল, এই 3 জন মিলেই কিন্তু আরিফকে কুপিয়ে খুন করে। এবং মূলত কোপানোর ক্ষেত্রে যারা আঘাত করলো আরিফকে, তাদের মধ্যে আব্বাস এবং জাকির, তারা কিন্তু তাদেরকে দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে তারা রীতিমতো আঘাত করছে আরিফকে, তাকে কোপাচ্ছে। সেই ঘটনার পর পরবর্তী ক্ষেত্রে জাকিরকে পুলিশ গ্রেপ্তার করলেও যেটা আরিফ খানের পরিবারের সদস্যরা বারংবার অভিযোগ করেছে যে আব্বাস সেই কিন্তু ফোনে রেখেছিল, আব্বাসই কিন্তু গোটা ঘটনা ঘটিয়েছে, সেই আব্বাস কিন্তু পুলিশের হাতের নাগালের বাইরে এখনো পর্যন্ত। সে কি তাহলে অন্য রাজ্যে পালিয়ে গেল বা অন্য কোনো জায়গায় চলে গেল যেখানে পুলিশ পৌঁছতে পারছে না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে এই আব্বাসের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও রয়েছে। তাহলে এরকম একজন দুষ্কৃতী প্রকাশ্য রাস্তায় একজনকে খুন করলো, তারপরেও কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না, সেই নিয়ে কিন্তু পরিবারের সদস্যরাও পুলিশি তদন্ত নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন। এবং এই যে ঘটনায় কিন্তু হতচকিত হয়ে পড়ছেন সাধারণ মানুষজনের অনেকেই ঘটনার পরপর বলছিলেন যে এলাকায় কোনো রকম পুলিশি নজরদারি থাকে না, যখন তখন এই ধরনের ঘটনা ঘটে। আব্বাসও এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত যেটা সামনে আসছে যে ইমরান খান, সে কিন্তু আরিফ খান, সে কিন্তু প্রমোটিং এর কাজ করত, পাশাপাশি এলাকা দখলকে কেন্দ্র করেও কিন্তু আব্বাসের সঙ্গে আরিফের একটা গন্ডগোল হয়েছিল, এবং সে কারণেই আব্বাস এবং তার সঙ্গে জাকির এবং আরও এক ব্যক্তি, তারা 3 জনে মিলে কিন্তু প্রকাশ্য রাস্তায় রীতিমতো ধাওয়া করে এই আরিফ খানকে খুন করে। ঘটনার সূত্রপাত শুক্রবার দিনকে সন্ধ্যে 7:30 নাগাদ। আরিফ আরেক বন্ধু তাকে নিয়ে কিন্তু, যেটা একেবারে বাইকে বসিয়ে তিনি আসছিলেন, বাড়ির খুব কাছে 100 মিটারের মধ্যেই কিন্তু এই আরিফ খানকে ঘিরে ধরে এই 3 জন দুষ্কৃতী, এবং তারপরেই কিন্তু আরিফকে এলোপাতাড়ি কোপ মারতে শুরু করে। আরিফের যে বন্ধু পেছনে বসেছিলেন তিনি পালিয়ে যান ভয়, তখন আরিফও কিন্তু দৌড় লাগান প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু খানিকটা দূরে যাওয়ার পরেই 36D তপসিয়া রোড, সেখানে কিন্তু তাকে ধরে ফেলে সেই দুষ্কৃতীরা এবং এলোপাতাড়ি কোপ মারতে শুরু করে আরিফকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এবং এই ঘটনাতেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা, কিভাবে আব্বাস পালিয়ে যেতে পারে, জাকির আরেস্ট হলো, আব্বাস কেন আরেস্ট হলো না, সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং এই ঘটনায় যেখানে আব্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সে কি করে বহাল তবিয়াতে এলাকায় ঘোরাফেরা করত, সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রমোটিং এবং এলাকা দখলকে কেন্দ্র করেই মূলত শত্রুতা এবং তার জেরেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জাকিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে।